চলছে ফুটবল বিশ্বকাপ, আর বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮টি দল এবং ১০৪টি ম্যাচে তারা খেলবে। তো সেই বিশ্বকাপ জুয়ারে, ফুটবল জুয়ারে ভাসছে সারা বিশ্ব, আর বিশ্বের দেখা দেখি বাংলাদেশও সেই ফুটবল জুয়ারে। এবং এই বাংলাদেশের ভেতরের যে বিভিন্ন জেলা রয়েছে, প্রত্যন্ত নেত্রকোনা জেলারও আনাচে কানাচে ফুটবল নিয়ে চলছে তর্ক বিতর্ক। ফুটবল প্রেমীদের মাঝে চলছে বিভিন্ন ধরনের বিশ্লেষণ, কে জিতবে কে হারবে এসব নিয়েই চুলছেড়া বিশ্লেষণ। আমি রয়েছি নেত্রকোনা জেলার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে। আজকে জানবো তর্ক বিতর্কে ফুটবল প্রেমীরা কেন তাদের দলকে বেছে নিয়েছেন এবং কি তারা প্রত্যাশা করছেন। আমাদের দল আমরা সাপোর্ট করি আর্জেন্টিনা 3টা দেশে, কিন্তু তাদের আর্জেন্টিনার 3টা সোনার ওয়ার্ল্ড কাপ, কিন্তু ব্রাজিলের 2টা হচ্ছে সোনার আর 3টা হচ্ছে লোহার, যার ফলে এখানে আমাদের স্টারগুলো সোনার হবে। এবং ব্রাজিলের সত্যিকার অর্থে তারা 2টো গোল সোনার পেয়েছে, যার ফলে এতে তাদের ট্রল করার সাথে আমাদের সম্মতি দেওয়ার আমাদের যায় না। আমরা হচ্ছে একটা দল যা আমাদের নিজের একজন ভার আছে, আর মেসি হচ্ছে সর্বদলীয় একজন ভালো প্লেয়ার। আমরা এই দল পেয়ে অনেক গর্বিত। বুড়া মেসি তো বলবে, কারণ ওদের নেইমার তো ইনজুরি হয়ে শেষ, ওদের নেইমারের পায়ে রক ছিঁড়া সব কিছু শেষ, খেলতে পারে না। কিন্তু আমাদের মেসি তো এখনও জীবিত, এখনও তো আছে, ভালো করে খেলতে পারে। আমাদের মেসি তো এখনও 6টা গোল দিছে এই বিশ্বকাপ, এটা তো একটা হ্যাটট্রিক। যারা 7 বলে আমরা এক খেলায় 7টা গোল খাইছি বিদায়, তারা 7 বলে ওই 7 মধ্যে 7 লাগা থাকলে এই জন্য বলে আমরা 7। আর তারা আমার প্রতিপক্ষ বলছে আর্জেন্টিনা, এই যে মেসি ইঞ্জুরি, তারা বুড়া কয়। আসলে আমরা নেইমার যারা ইঞ্জুরি থাকলেও আমরা গোল প্রতিপক্ষরা পাল্টা জব দিতে পারি। আমরা মাঠে আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা কখনো কারোর কাছে হার মানবো না। কে 7 পড়লো কে করলো সেটা আমরা যায় আসে না। আসলে প্রতিপক্ষ আমাদের বলুক, আমরা যায় আসে না। আমরা আমাদের যে প্রতিবারই যে পেনাল্টি আসতেছে, আসলে এগুলা মানে খেলার নিয়ম অনুযায়ী আসতেছে। ওনারা যদি ওইটা বলে যে আসলে পেনাল্টিটা আমরা প্রতিবারই পাইতেছি কীভাবে, এটা আমাদের ভাগ্য একটা মিলে যাইতেছে আর্জেন্টিনার ফ্যান হিসাবে, এবং প্রতিবারই খেলার নিয়ম অনুযায়ী আসতেছে। এটা নিয়ে কোনো বাড়তি কোনো সমালোচনা বা ব্রাজিল যারা যে কথাটা বলে অনেকেই, যারা পেনাল্টিগুলো প্রতিবারে আমরা এইভাবে পাইতেছি কেন, বা এটার প্রতি কোনো প্রতিহিংসা ফিফার বা কোনো কিছু আছে কিনা, না, এটা আসলে খেলার অংশ। আর মেসি যতদিন মাঠে আছে ততদিন আমাদের নিশ্চিত আছে। আর পূর্ববর্তী যারা খেলোয়াড় রেডি হইতেছে আর্জেন্টিনার, খুব ভালো একটা রেজাল্ট আসবে। ফ্রান্স এবার খুবই ভালো খেলছে এবং ফ্রান্সের 7 নাম্বার খুবই ভালো খেলে, এবং ফ্রান্সের এমবাপ্পে আছে খুবই ভালো খেলে, তাই আমার মনে হয় এবার ফ্রান্স কাপ নেবে। খেলা আসলে একটা সামাজিক সৌহার্দ্যপূর্ণতা সৃষ্টি করে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ায়, পাশাপাশি ক্রীড়া চর্চার বিষয়েও আমরা আমাদের ফিজিক্যালি ফিট থাকার জন্য আমরা ক্রিয়া প্রক্রিয়া চালু করে থাকি, বা আমরা খেলাধুলা করেও থাকি। এটার পাশাপাশি পছন্দটা হলো আমরা বিভিন্নভাবে দেখি যে আপনার বিভিন্ন প্লেয়ার ভালো খেলে, সেটার প্রেক্ষিতে আসলে দলটাকে নির্বাচন করা হয়। সেই প্রেক্ষিতে আমার পছন্দের টিম এবার পর্তুগাল, আমি পর্তুগালকে সাপোর্ট করছি। ভ্রাতৃত্ববোধ, খেলা দেখায় যে একজন একজনকে সাপোর্ট করবে, এটা অনুসারে যে সমস্যা হবে আমি বিষয়টাকে এভাবে দেখি না। বরঞ্চ আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার হই, আমি ব্রাজিলের ভালো খেলাকে ভালো বলতে শিখবো, আমি অন্যান্য দলের ভালো খেলাকে ভালো বলতে শিখবো। এটাই আসলে হওয়া উচিত বলে আমি মনে করি। ফুটবল নিয়ে তর্ক চলছেই এবং বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এই তর্ক বিতর্ক চলবে। ফুটবল প্রেমীরা উন্মাদনায় মেতেছে। আজকে ছিলাম এই ফুটবল প্রেমীদের তর্ক বিতর্ক শুনতে আমি আলপনা বেগম। আপনাদের সাথে আবার কোথাও কোনো এক এই তর্ক বিতর্কে যুক্ত হব তাদের প্রত্যাশা নিয়ে।